নরসিংদীর মাধবদীতে স্ত্রী হোসনে আরা বেগমকে হত্যার পর মরদেহ গুম করে নিখোঁজের নাটক সাজানোর অভিযোগ উঠেছে স্বামী শরীফ মিয়ার বিরুদ্ধে। থানায় স্ত্রী নিখোঁজের জিডি করতে গিয়ে পুলিশের সন্দেহের মুখে পড়েন তিনি। পরে জিজ্ঞাসাবাদের হত্যার কথা স্বীকার করেন শরীফ। তার দেওয়া তথ্য অনুযায়ী কবরস্থান থেকে উদ্ধার করা হয় মরদেহ। গত 17 অগাস্ট রাতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে শরীফ তার স্ত্রীকে মাথায় আঘাত করলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে মরদেহ ঘরে লুকিয়ে রাখেন তিনি। পরদিন রাতে প্রায় 1 কিলোমিটার দূরের কবরস্থানে নিজেই কবর খনন করে মরদেহ মাটি চাপা দেন শরীফ। উনি 2 দিন বাসার ভিতরে ওর ঘরের ভিতরে গুম করে রাখার পরে মঙ্গলবারে কবরস্থানে গিয়ে মাটি চাপা দিয়ে মাটি খুঁড়া ও বুধবারে নিজেই এসে বলতেছে যে আমার বউ ওরে পাইতেছি না। মানে ও সবকিছু ওরে মাটি চাপা দেওয়ার পরে ও মানুষের জানাইছে, কিন্তু 2 দিন ওর ঘরের ভিতরেই ছিল। তারপরে যখন ও বলতেছে আমার বউ ওরে পাই না তখন আমরা শুনছি। হ্যাঁ, বিশ্ব খারাপ। যেদিন মারছে সেদিন তো ঘরের ভিতরে মারছে। মনে করেন এই জায়গাটা তো মানুষ বেশি আয় না, চল নাই। তাই তো মনে করেন এমনি বালু সাজিয়েছে আর এমনি তো হেরে মাছ ধরে অনেক করছে। কেন তো বেশি মানুষ আয় না। শিবের গান্ধার বেলায় 2টা মহিলা ওয়াজ করেছে। হেরা বেলা গেছিল মা বাবার খবরও করতো, জারত করতে গেছে। জারত করে ছায়া দেয় কি একটা কবরের পাশে আলিত বইয়া কবর করতেছে। অনেক মহিলারা জোরাত করে যায় বেলা কয় কি তুমি একলা খবর করো কি? কয় আমি একলা খবর করি, আঙ্গ তো মানুষ নাই, কয়জন বাস কাটতেছে আর আমি আইছি একলা, আমার টিয়া দিব আমি কবর করমু। আমার এন্দলাভ বেড়ি রেগিলে কইতেছে আসরত টাইমে দাবন হ্যাঁ রাত্রে বেলা করছে। হ্যাঁ নিজে শিখে রাইছে কালকুয়া। আমি নিজে ওই মাদুর দিতে কাপড় আনছি, আমি নিজে গাছ দিয়েছি, নিজে জানাজা করছি, নিজেই নিয়ে মারি দিছি। আমরা চাই ফাঁসি। ওরকম লোক ওর দ্বারা সব সম্ভব। চুরি ডাকাতি সবকিছু ওর দ্বারা সম্ভব। সবকিছু নেশাপানি হয় বিক্রি করতো। এলাকা থেকে ওরে অনেক আগে বের করা দেওয়া হয়েছে 2বার করে। তারপরে আবার এমনি বুঝছেন স্বামী আর স্ত্রী যেভাবে ওর পায়াতে ধরে আসছে, বুঝছেন যে ওরা অনেক গরিব, ওরা অনেক অসহায়, ওদের কেউ নাই। এই বিচারটা যেন সঠিক ভাবে হয়। বিচার আমরা ফাঁসি চাই, আর কিছু চাই, এর বাদে কিছু না। মায়ের কোল যেন এভাবে খালি না হয়। মাইসের কাম করতেছে না, বাচ্চা ফেরো লইয়া ভিক্ষা করে আঙ্গদের সঙ্গে ভিক্ষা করছে, ভিক্ষা করে এনে তো হেরে খাওয়াইছে। কত আর বিচার আদার করে বাইতে বার করে দিচ্ছে, তবু গেছে না। এই কামড় খাই এনে থাকিয়া আজকে এই সর্বনাশ করছে। হ্যাঁ বিচার চাই আমরা, হ্যাঁ ফাঁসি চাই। হ্যাঁ কিন্তু কাজই করতো না। হ্যাঁ চুরি মুড়ি ডাহাতি মাহাতি করতো, খারাপ নিশা পানি করতো। আমরা বিচার আচার করতাম, অনেক মায়ের মারতো। মনে করেন দূরের মধ্যে এই যে খাবলাটা দৌড়তো আর ছাড়তো না, মুড়াইয়া তলবেড়া মুড়াইছে। ওরা বললো যে আপনার বোনকে মেরে এক গুরুস্থানে ফেলে দেওয়া হয়েছে। এটা বলছে এক কবিরাজ, বেটা কবিরাজটাই বলছে। তো তিনি ঠিক আসছে গুরুস্থানে, আসে কোনো খবর খুঁজে পায় না, একলা গেছে। তো ওই বোনের জামাইটা আবার ওনার বাসায় ছিল, বাদ দিয়ে গেছে। খুনির বাসায় রেখে গুরুস্থানে গেছে। তখন যাওয়ার পরে গিয়ে দেখে এক মহিলা, তিনি কি খুঁজতেছে, মহিলা বলতেছে যে আপনি কি খুঁজেন? তারপর তিনি বলতেছে যে আমি আমার বোনকে তো মেরে ফেলা হয়েছে, একজনে বলছে গুরুস্থানে বেলা ফালাই দেওয়া হয়েছে, সেই জন্য তারা খুঁজতে পরে কইতাছে আমি তো দেখছি একজন লোকে তার কবরটা খুঁজতেছে। আমি এবার বললাম যে না আপনি একা কেন কবর খুঁজতেছেন? পরে কয় যে আমার এখানে ভাড়া করে আনা হয়েছে, টাকা দিয়ে আনা হয়েছে, আমি কবর খুঁজতাম। এরপর স্ত্রী রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছেন বলে পরিবারের সদস্যদের জানান এবং নিজেই তার খোঁজ করতে থাকেন। আমাদের কাছে সংবাদ আসে মারা গেছে মৃত হাজবেন্ড শরীফ মিয়া। তার শ্বশুর এবং তার ভাইরাকে নিয়ে থানায় যায় অনুমান 2টার দিকে। সে বলে তার স্ত্রী নিখোঁজ হয়েছে, গতকাল থেকে সবজি কিনতে গেছে কিন্তু ফিরে আসে নাই। তার মোবাইল কই, কি কোথায়, অন্যান্য বিষয়াদি এবং তার আই কন্ট্যাক্ট দেখে একটু সন্দেহজনক মনে হয়। এক পর্যায়ে এলাকাবাসীও তার এই সমস্ত গতিবিধি আচরণ দেখে তাকে সন্দেহ করে। তো এই সন্দেহের সংবাদ পেয়ে পুলিশও ঘটনাস্থলে আসে এবং তাকে জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে স্বীকার করে যে 16 তারিখ 8টার দিকে 8:30 দিকে বাসায় ফিরে সে তার স্ত্রীকে পারিবারিক কলহের কারণে মাথায় আঘাত করছে। মাথায় আঘাত করার পরে সে নিঃশ্বাস নিতে দেখে যে নিঃশ্বাস নাই, লাশটা ঢেকে রেখে সে সারাদিন কিভাবে এটাকে গুম কুপন করা যায় সে পরিকল্পনা করে। পরদিন রাত 10টায়
দ্যাট মিনস 18 তারিখের 10টায় সে এখানে আইনা সে কবর দেয় এবং একাই সে কবর খুঁড়ছে এবং কাফন পড়াইছে, সবই করছে, সেটা অকপটে স্বীকার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বা আমরা যে বুঝতে পারতেছি স্বামী তার স্ত্রীকে খুন করে এবং লাশ গুম করেছে। বুধবার থানায় স্ত্রী নিখোঁজের জিডি করতে গেলে পুলিশের সন্দেহ হয়। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যার কথা স্বীকার করেন তিনি।